এই সেই চাচা যে রাস্তার দুই পাশে তিল গাছ চাষ করে হজে যাওয়ার নিয়তে তিল গাছ চাষ করতেছে। দর্শক, আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেন, বেশি বেশি শেয়ার করে দেন। এই ভিডিও থেকে যত টাকা ইনকাম হবে, 1 কোটি টাকাও যদি এই ভিডিওতে ইনকাম হয়, সম্পূর্ণ টাকা চাচার হাতে প্রমাণ স্বরূপ তুলে দেওয়া হবে। দীর্ঘ 2 বছর ধরে তিল গাছ চাষ করতেছে রাস্তার দুই পাশে হজে যাওয়ার উদ্দেশ্যে। আল্লাহ যেন চাচাকে কবুল করে নেয়। দর্শক, আপনাদের কাছে একটা কথা, বাংলাদেশ থেকেও মানুষ পায়ে হেঁটে যায় হজ করে আসছে, ইন্ডিয়া থেকেও মানুষ পায়ে হেঁটে যায় হজ করে আসছে। আমার চাচা মোহাম্মদ আতোয়ার রহমান, সে একটা নেক উদ্দেশ্যে, নেক একটা আমল করার উদ্দেশ্যে, আল্লাহর ঘর তাওয়াফ করার উদ্দেশ্যে, আল্লাহর ঘর কাবা ঘর তাওয়াফ করার উদ্দেশ্যে রাস্তার দুই পাশে তিল গাছ লাগাচ্ছে 2 বছর ধরে। আল্লাহ যেন তাকে কবুল করে নেয়। আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। একটা লাইক, একটা কমেন্ট, আপনার একটা শেয়ারে আমার আতোয়ার রহমান চাচার আল্লাহর কাবা ঘর তাওয়াফ করার সৌভাগ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। বড় কোনো হজের এজেন্সি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে চাচার পাশে দাঁড়াবেন, চাচাকে সাহায্য করবেন। চাচা দীর্ঘ 10 বছর ধরে চেষ্টা করতেছে হজে যাওয়ার জন্য। 2015 সালে চাচা নিয়ত করছে, এখন পর্যন্ত দীর্ঘ 2 বছর ধরে তিল চাষ করতেছে। চাচার আয় অবস্থা, বাড়ি ঘর ছাড়া কোনো সয় সম্পত্তি নেই। আছে কোনো সয় সম্পত্তি? আমি যে আল্লাহর জমিনে যে দাঁড়িয়ে থাকবো, এরকম আমার বাবার পক্ষ থেকে আমি আল্লাহর জমিনে দাঁড়িয়ে থাকার মতো আমি অর্ধেক জায়গা আমি পেইনি। তবে আমি বাপের কাছ থেকেও কোনো জমি জায়গা কিচ্ছু পাইনি চাচা। চাচা শূন্য হাতে আল্লাহর ঘর তাওয়াফ করার নিয়ত করছে। বাংলাদেশের মানুষ, আপনারা এই চাচার নেক মাকসাদ, নেক নিয়ত কবুল করে নিন। বেশি থেকে বেশি শেয়ার করুন, বেশি থেকে বেশি ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। কারণ এই ভিডিও থেকে যত টাকা ইনকাম হবে, সম্পূর্ণ টাকা চাচার হজের জন্য ব্যয় করা হবে। মানুষের আব্বা আম্মা ইন্তেকালের পর কে 10 দিন 20 দিন 5-7 দিন চোখে কান্না আসে। আর আমার হৃদয়টা বারে বারে কাঁদে যে আমার নবী কে এবং আল্লাহকে কেমনে পাবো। আমার আল্লাহকে পাওয়ার আশায় আব্বা আম্মা ইন্তেকালের পর যা কেঁদেছি, আপনার আমার বিশ্বাস যে আমি তার চেয়ে 1000 গুণ আমি বেশি কেঁদেছি আমার দয়ার আল্লাহকে পাওয়ার আশায় এবং আল্লাহ নবীকে পাওয়ার আশায়। পাসপোর্ট রেডি আছে, রেজিস্ট্রেশন রেডি আছে। আরো বারবার বলতেছি, আমার এই ভিডিওটি কোনো যদি হজের বড় কোনো এজেন্সি দেখে থাকেন, তাহলে আমার এই চাচার দিকে খেয়াল রাখবেন, আমার এই চাচার বিষয়টা দেখবেন আপনারা, আমার এই চাচার পাশে থাকবেন আপনারা। 26 সালে যাতে করে আমার চাচা হজ করতে পারে, আল্লাহ কবুল করে নিক। সকলেই বলি আমিন। আপনারা আমার জন্য খাস করে দোয়া রাখবেন। আমার হজ জান আল্লাহ পাক জান আমার প্রতি রহম করে এবং আমার হজ জান আল্লাহ পাক সহজ করে দেয় এবং কবুল করে নেয়। আর জানামাজে আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি, আপনারা সকলেই আমার জন্য দোয়া রাখবে। আমার হজ সহজ করে দেয় এবং কবুল করে নেয়। আর আমি হজ থেকে ফিরে আসে আমি কবরে যাওয়ার আগ পর্যন্ত আমি যা নিষ্পাপ হয়ে যান কবরে যেতে পারি ইনশাআল্লাহ। এই নিয়ত আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আর আমি দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা মক্কা শরীফ, সেই মক্কা শরীফে ঘর ধরে, মক্কা মদিনা ঘর ধরে আপনাদের জন্য দোয়া রাখবো। যারা হজে যেতে পারেনি তারা যেন যেতে পারে, যারা নিয়ত করতে পারেনি তারা যেন নিয়ত করে। এক কথা আমি আপনাদের জন্য মক্কা মদিনাতে ঘর ধরে আপনাদের মনের আশা, নেক আশা যেন আল্লাহ পূর্ণ করে এবং আমার মনের নেক আশা যেন আল্লাহ পূর্ণ করে এবং আপনারা আমার দোয়া সবে দিতে আমার সহায়তা করবেন আল্লাহ মতে। বাংলাদেশের মানুষ কয়জন পারে এরকম নিয়ত করতে, পাক্কা নিয়ত, এরকম পাক্কা নিয়ত করতে কয়জন পারে? গত জানুয়ারিতে পাসপোর্ট হয়েছে। আবার এই 26 সালে এই যে হজ যাত্রা ফিরে আসলো, আমি নামিশন করেছি আপনার ধামরাহাট জাকেরার মাধ্যমে নামিশন করেছি। কিছু হালকা পাতলা পয়সা আমি অফিসে দিয়েছি, এই পর্যন্ত আগেছি। আর অনেকে আমাকে সহায়তা, হজ ব্যবহার সহায়তা করেছে। আবার অনেকে আল্লাহর দিনদার পরিষ্কার ইমানদার বান্দা আমাকে বলছে যে বাবা আমার যাবার একটু আগে সহায়তা করব। অনেকে করেছে, আবার অনেকে করবে। তো চাচার পাসপোর্ট রেডি আছে, রেজিস্ট্রেশন করা হয়েছে, পাসপোর্ট রেডি আছে, রেজিস্ট্রেশন করা হয়েছে। শুধু সময়ের অপেক্ষা আর আল্লাহর রহমতের অপেক্ষা। আল্লাহর রহমত আসলেই চাচা জলদি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি চাচা হজে যেতে পারবে। আপনার একটা শেয়ারে, আপনার একটা লাইকে, আপনার একটা কমেন্টে একটা মানুষের হজ করা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। এই ভিডিও থেকে যত ইনকাম হবে সম্পূর্ণটা প্রমাণ স্বরূপ চাচার হাতে উঠাই দেওয়া হবে।